আসসালামু আলাইকুম। বর্তমান যুগে একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খোলা কোনো ব্যাপারই না। আর কন্টেন্ট ক্রিয়েটর সেটা তো এখন ঘরে ঘরে। তবে দেখেন, সব কন্টেন্ট ক্রিয়েটররাই কিন্তু লাখ লাখ টাকা ইনকামও করতে পারছে না, আবার নিজেকে প্রতিষ্ঠিতও করতে পারছে না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তাদের পরিশ্রম এবং তাদের বুদ্ধিমত্তার জন্য। আর অনেকেই আছেন যারা দিনের পর দিন চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু কোনো ফল হচ্ছে না। এই যে কোনো ফল হচ্ছে না, এর মধ্যে এই লিস্টে আমিও একজন। প্রায় ১ থেকে ১.৫ বছর ধরে আমার একটা পেজ বা চ্যানেল আছে, যেটাতে আমি নিয়মিত এবং অনিয়মিত ভিডিও আপলোড দেই, কিন্তু সেখান থেকে আমার এখনও কোনো সফলতা আসেনি। এবার আমি বলি যে ইউটিউব চ্যানেল বা ফেসবুকে পেজ আমি কেন খুলেছি। এখানে অনেকেই বলে যে আমরা তো এগুলো শখের বশে খুলেছি, আমরা জানতামই না এখান থেকে টাকা ইনকাম করা যায়। আমি বাবা সেটা বলবো না, আমি জানতাম এখান থেকে টাকা ইনকাম করা যায়। এবং টাকা ইনকাম করার জন্যই আমি চ্যানেলটা খুলেছিলাম। আচ্ছা, একটু গল্প শেয়ার করি। আমি যেদিন ফার্স্ট এই পেজটা খুলি, সেদিন ভীষণ ডিপ্রেশনে ছিলাম। পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, চাকরি করতে হবে, বিশেষ করে সরকারি চাকরি। পড়াশোনাও ভালো লাগে না, এর মধ্যে আমি আবার ফ্রিল্যান্সিংও শিখেছি, কিন্তু সেটা করতেও ভালো লাগছে না। এইবার আমি একটা ভিডিও দেখে, সেও আমার মতো একজন হাউসওয়াইফ এবং জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম একটা ভিডিও দেখে মনে হলো যে আচ্ছা, আমি এরকম টপিক নিয়ে আমিও ভিডিও বানাই। আমিও তো প্রিপারেশন নিচ্ছি, বেবি আছে একটা, সংসার সামলাচ্ছি, এই তো এগুলো হাবিজাবি নিয়ে ভিডিও বানাই। এবং সেই চিন্তা করে একটা পেজও খুলে ফেলি, একটা চ্যানেলও খুলে ফেলি। এবং এটাতে আমি বলবো আমার হাজব্যান্ডের তেমন একটা মত ছিল না, কারণ সে চাচ্ছিল না আমি ফোনের পিছনে আমার মূল্যবান সময় তখন নষ্ট করি, কারণ চাকরির বয়স তো আর থাকবে না, তাই না? তো যাই হোক, তখন একটা চ্যানেল আমি ওপেন করি এবং সেখানে ২টা-৩টা ভিডিও দেই। দেওয়ার পরে আবার ২ দিন দেই, ৪ দিন দেই না, আবার ২ দিন দেই, আবার ৪ দিন দেই না। মোট কথা আমার এটাও ভালো লাগছিল না। আমি আসলে মনে প্রাণে চাচ্ছিলাম কিছু একটা করতে, এবং সেই কিছু একটা হলো আগে একটা জব। আমি বলবো না যে সরকারি বা বেসরকারি কোনো জব করলেই আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন, এরকম কিছুই না। সৎ উপায়ে হালালভাবে যে কোনোভাবেই ইনকাম করাটাই, ইনকাম করেও জীবনে এস্টাবলিশ হওয়া যায়। কিন্তু তখনকার সময় মনে হয়েছে কি যে এত কষ্ট করে পড়াশোনা করেছি, একটা জবই হয়তো পারে আমাকে প্রপার সম্মানটা দিতে। তো সেখান থেকে আমি এটাও আরও করে নিয়েছি যে না, এটা আমি আবার পরবর্তীতে করব, বাট এখন আমি পড়াশুনো করি একটা জবের জন্য। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমার একটা ছোটোখাটো গভর্নমেন্ট জব হয়েও যায়। এবং তারপরে আমি মনে করেছি যে এইবার আমি ফেসবুকটা এবং চ্যানেলটা ভালোভাবে চালাবো। বাট এই যে অফিসের বিভিন্ন চাপে, এবং আমি যেহেতু একটু অলস মানুষ, আমার অত ধৈর্য বা অত নেই, পরিশ্রম করার ক্ষমতা আমার নেই, যার কারণে আমি ঘুমাতে ভালোবাসি এবং ঘুমিয়েই আমি দিন কাটিয়ে দিই, আর মনে করি কালকে থেকে আমি ভিডিও করা স্টার্ট করব। তো এই ছিল আমার ব্যর্থতার গল্প। আমি আসলে এই জন্যই এখনও কিছুই করতে পারিনি, বাট আমার এটা নিয়ে তেমন আফসোসও নেই, যেটা হতেই হবে। তারপরেও রেগুলার ভিডিও আপলোড দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে, কারণ এটা এখন একরকম শখের মতো হয়ে গেছে যে করি, ভালোই তো লাগছে। যখন বুড়ো হয়ে যাব, চুল পেকে যাবে, কথা বলার মানুষ পাবো না, তখন তো আমি আমার এই ভিডিওগুলো দেখে সময় কাটিয়ে দিতে পারবো যে একসময় এরকম করতাম, ওইরকম করতাম, আমার বাচ্চাটা এত ছোট ছিল, আস্তে আস্তে এভাবে বড় হয়েছে। তো এই জন্যও আসলে ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ওই যে অলস, করা হয় না। তো এই তো, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। কবে দেখা হবে জানি না, বাট চেষ্টা করব ভিডিও দেওয়ার। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।